নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নিয়ে আপনি কি মন্তব্য করতেছেন এবং তার ক্যাপ্টেন্সি নিয়ে 10-এর ভিতর কত দিবেন? তিনি হচ্ছেন ডন শান্ত। তার অধীনে আমরা বিগ বিগ দলের বিপক্ষে সিরিজ জিতেছি এবং ম্যাচ জিতেছি টেস্টে। তিনি এখন গর্বিত ক্যাপ্টেন ইন বাংলাদেশে। টেস্টের ভিতরে তিনি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন এখন আমাদের বাংলাদেশে। এই শান্তকে যখন ক্যাপ্টেন্সি দিয়েছে তখন সময় বাংলাদেশের ফ্যানদের ভিতরে হাসি ঠাট্টা পড়েছিল, যে বলতেছে লর্ড শান্তকে দিয়া আবার দল চালাবে, নিজেই তো খেলা পারে না। বিশ্বসেরা সাকিব আল হাসানকে রেখে এই লর্ড শান্তকে কেন ক্যাপ্টেন্সি দিয়েছে? এখন সেই লর্ড শান্ত হয়ে গেছেন বাংলাদেশের ডন। বাংলাদেশের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। তার অধীনে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছি, তার অধীনে আমরা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছি, তার অধীনে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি এবং তার অধীনে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি, তারপরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, জিম্বাবুয়েকে হারিয়েছি। এই জন্য তিনি এখন আমাদের মাঝে ডন। তিনি হচ্ছেন সর্বকালের সেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্টে তিনি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশে। এই নাজমুল হোসেনকে নিয়ে কিছুদিন আগে বলতো যে লর্ড শান্ত ইনি খেলা পারে না, তাকে নিয়ে কতটাই নেই টোল হচ্ছে। এখন ক্রিকেট পাড়ায় তিনি হচ্ছেন ডন, তিনি সবার প্রিয় মুখ। এই লর্ড শান্তকে আপনি কতটুকু আপ্যায়ন করতেছেন এখন এই ম্যাচটি জিতার কারণে? তার অধিনায়কের আপনি কত পয়েন্ট দিচ্ছেন 10-এর ভিতরে, সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন অলরেডি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।